শেখ হাসিনার পদত্যাগের পর থেকে কুমিল্লার রসমালাই আপা সূচনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাত্ররা তাকে এখন হারিকেন দিয়ে খুঁজে বেড়াচ্ছে। এত সুন্দর আপাটা কোথায় চলে গেল তা নিয়ে সবারই চিন্তা হচ্ছে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন সূচনা মাঠ কাঁপিয়ে বেরিয়েছে, আর এখন তাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু সূচনার রূপে যেমন গুণেও তেমন। এতদিন মানুষ কুমিল্লার রসমালাই পছন্দ করত, এখন কুমিল্লার রসমালাই খ্যাত মেয়ে সূচনাও তাদের প্রিয়। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গা ঢাকা দিয়েছে কুমিল্লা ৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা। তারা কোথায় আছেন জানেন না নেতাকর্মীরাও। কোটা আন্দোলনের মাঝামাঝি সময়েই কুমিল্লা ছাড়েন সাবেক সংসদ সদস্য বাহার। চোখের অপারেশনের কথা বলে বাহার কুমিল্লা ছাড়েন। ১৫ জুলাই থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। দলীয় সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য বাহার ও তার মেয়ে মেয়র সূচনার কঠোর নির্দেশনায় নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা চালাতে বাধ্য হয় তারা। অনেকের দাবি ঠিক এই কারণেই গা ঢাকা দিয়েছে সূচনা। কিন্তু জাতির নতুন ক্রাশ এখন সূচনা। বলা যায় বিউটি উইথ ব্রেইন। সূচনার জন্ম কুমিল্লায়। সূচনা মিশনারি স্কুল থেকে মাধ্যমিক শেষ করে। কুমিল্লা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে সূচনা। ছোটবেলা থেকেই সূচনার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কুমিল্লার ইস্টার্ন মেডিকেল হাসপাতাল থেকে MBBS কমপ্লিট করে সূচনা। তাছাড়া সূচনা একটি IT কোম্পানিতেও কর্মরত ছিল। অনেকদিন সে ঢাকার উত্তরায় বসবাস করেছে। শিক্ষাজীবন শেষ করে রাজনীতিতে জড়িয়ে পড়ে সূচনা। সেই সাথে সূচনা একজন সমাজকর্মীও। জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সূচনা। তার সংগঠন ২৩,০০০ মানুষকে প্রতি বছর খাবার পাঠায়, সেই সাথে ব্লাড ডোনেশনও করে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিল ডাক্তার তাহসিন বাহার সূচনা। এর ফলে প্রথম নারী মেয়র পেয়েছিল কুমিল্লাবাসী। কুমিল্লায় সূচনা ও তার বাবা বাহারের অনেক দাপট ছিল, তাই রাজনীতিতে আসা সূচনার জন্য কঠিন কিছু ছিল না। কিন্তু এখন আর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে বলছে সরকার পতনের দিন সোমবার বিকেল ৫টার পর সেনাবাহিনীর একটি গাড়িতে ৩-৪ জন নারীকে বসিয়ে রেখে রানীদিঘির দিকে যেতে দেখা গেছে। জনতা তখন সেনাবাহিনীকে অভিনন্দন জানাচ্ছিল, কিন্তু এই নারীরা কারা সেটা বোঝা যায়নি। ধারণা করা হচ্ছে ওই নারীদের মধ্যে কুমিল্লার মেয়র সূচনাও আছে।